তো আমি একদিন দেখলাম যে তারা ডো মিক্সিং করতেছে। তো মিক্সারে তারা সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু যখন মিক্সার থেকে উঠাতে যাবে, জাস্ট এরকম নুয়ে যখন উঠাতে গেছে তখন তার ঘাম পড়ে গেল ডোয়ের মধ্যে। তো ওইটা দেখার পর থেকে আসলে আমার বেকারির খাবার দাবারের উপর থেকে একদম মনে উঠে গেছে। এবং এই প্রবলেমটা যে শুধু আমার একার তা না, এটা তো আমি দেখেছি দেখে আমার এরকম মনে হচ্ছে। বাট যারা দেখেনি, অগণিত মানুষ যারা দেখেনি, তারা তো রেগুলার এটা খেয়ে যাচ্ছে। তো এটা অনেক বড় একটা সমস্যা মনে হয়েছে আমার কাছে, এবং আমার কাছে মনে হয়েছে এই প্রবলেমটা সলিউশন করা দরকার। কিন্তু এই সলিউশনটা কে করবে? কারণ সবাই আসলে একজন আরেকজনকে ফলো করতেছে, সেই সেম মডেলটাই তারা ফলো করে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি এটাকে আরো আপগ্রেড করে, আমি একদম 100% হাইজিন মেনটেন করে আমি কি নিজে করতে পারি কিনা। সেখান থেকেই শুরু হয়েছে আসলে বেকারি লাইফের যাত্রা। তো বেকারি লাইফ আসলে কোনো গতানুগতিক লাইভ বেকারি না। আমার এখানে সবকিছুই ট্রান্সপারেন্ট, সবকিছুই একদম লাইভ আমরা তৈরি করি। এমন না যে অনেক বাল্ক কোয়ান্টিটিতে তৈরি করি। আমাদের রেগুলার কাস্টমারদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই বানাই। আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না। এই জন্য যেটা হয়েছে যে আমাদের প্রোডাকশনের একটা ক্যাপাসিটি আছে। কিন্তু আমাদের যেই গ্রাহক আছে, আমাদের মোটামুটি 99% গ্রাহক রিকারিং কাস্টমার, তারা প্রতিদিনই আসে এবং নতুন নতুন গ্রাহক প্রতিদিন আসলে যুক্ত হচ্ছে। আর আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন আমার ফ্যাসিলিটিস কতটুকু। এই ফ্যাসিলিটিসেই আমি মোটামুটি আমার এই বনশ্রী আউটলেটের যত আশেপাশের লোকজন আছে মোটামুটি সব ভালো সাড়া পেয়েছি, এবং আজ পর্যন্ত কেউ আসলে বলতে পারেনি আপনাদের খাবারটা খারাপ। সকাল 7:30 থেকে রাত 10টা পর্যন্ত আমার এখানে বেকিং এবং কুকিং হয়। যেই আসে সেই দেখতে পারে। সো এই দেখার, এবং যেহেতু আমার ভিতরে ডাইনিং আছে, পাশাপাশি আমার একটা ছোট রেস্টুরেন্টের মতো চালাই। এখানে শর্মা পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, ফ্রাইড রাইসও পাওয়া যায়। কাস্টমারের চাহিদার জন্য আমি এগুলাও রেখেছি। বিভিন্ন ধরনের কাস্টমার আসে, এর মধ্যে অনেক বড় বড় কোম্পানির এক্সিকিউটিভরাও আসে, অনেক কোম্পানি ওনাররাও আসে। তো এইভাবে আস্তে আস্তে এক সময় আমার কাছে অলমোস্ট প্রতিদিনই আসলে B2B ইনকোয়ারি থাকে যে আপনারা কি আমাকে 5,000 বান দিতে পারবেন কিনা, বা 10,000 পাউরুটি দিতে পারবেন কিনা এক সপ্তাহের মধ্যে। আসলে আমার যেই ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটিতে এই পরিমাণ আসলে করা সম্ভব না। এমনও হয়েছে যে তারা আসলে আমাদের নিয়মিত গ্রাহক, কিন্তু তাদের একটা বিজনেস আছে, তারা হয়তো অন্য কোনো জায়গা থেকে নেয়। এখন তারা প্রেফার করতেছে যে আমাদের কাছ থেকে নেবে, বিকজ উই মেনটেইন দ্য হাইজিন। আর আমাদের খাবারের প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো, এবং আমরা ভালো খাবারটাই গ্রাহককে দিতে চাই। তখনই আমরা পরিকল্পনা করি যে আমরা ফ্যাক্টরি একটা ওপেন করতে পারি। তো আমরা আমাদের ফ্যাক্টরির জন্য সিলেক্ট করেছি একটা জায়গা যেটা আমাদের আউটলেট থেকে কম বেশি 4 কিলোমিটারের মধ্যে পড়ে, যেটা 8,000 স্কোয়ার ফিটের মতো খালি স্পেস, যার মধ্যে থাকবে প্রোডাকশন ফ্লোর, র ম্যাটেরিয়াল ওয়্যারহাউস, ফিনিশ গুডস স্টোরেজ, প্যাকেজিং ইউনিট এবং একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এই প্রোডাকশন ফ্যাসিলিটিস থেকে তৈরি হবে রেগুলার স্যান্ডউইচ ব্রেড, বাটার বান, বার্গার বান, বিভিন্ন ধরনের কুকিজ এবং আরও অনেক বেকারি আইটেম। এই ফ্যাক্টরি কম্পাউন্ডের ফুল ক্যাপাসিটি ইউজ করতে পারলে এখান থেকে প্রতি মাসে 3 লক্ষ ইউনিট রেডি গুডস তৈরি করা সম্ভব, যার বাজার মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত হতে পারে। বেকারি লাইফ শুরু করার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল মানুষকে নিরাপদ, ফ্রেশ ও হাইজেনিক ফুড প্রোভাইড করা। আর এই ফ্যাক্টরি কম্পাউন্ডের মাধ্যমে আমরা আরও বড় পরিসরে, আরও বেশি পরিমাণ মানুষের নিকট নিরাপদ ও হাইজেনিক খাবার পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ।